প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসটা হচ্ছে ফাংশন সরলীকরণের, এটা 4 নাম্বার ক্লাস। এর আগে আমরা ধারাবাহিকভাবে 3টা ক্লাস করাইছি। তুমি হঠাৎ করে 4 নাম্বার ক্লাসটা দেখে হয়তো কিছু বুঝবা না। আমার পরামর্শ রইল তুমি ধারাবাহিকভাবে 1, 2, 3, 4 সিরিয়ালভাবে ক্লাসগুলো দেখো। আমার ফেসবুক পেজ আইসিটি গুরু কাদেরী স্যার ফেসবুক পেজে ক্লাসগুলো আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল আইসিটি গুরু, সেখানে ধারাবাহিকভাবে প্লে লিস্ট আকারে সাজানো থাকবে ক্লাসগুলো। তো কথা না বাড়ি আমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। আমরা 1, 2, 3 এই 1 নাম্বার সূত্র দিয়ে এতগুলা ম্যাথ করলাম। এখন আমরা এটা ব্যবহার করব। আমরা যখন গেট শিখছিলাম, গেটে কি এ এক্সর বি ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, এই সূত্রটা কিন্তু আমরা লজিক গেট শেখানোর সময় শিখাইছিলাম। তো এ এক্সর ভির সূত্র কত? এ এক্সর ভি সূত্র কত? এ নট বি প্লাস এখানে আসবে কত? এ বি নট ইনটু, এখানে একটা ইনটু আছে, এ দাও। তাহলে আমরা কি শিখলাম? এ এক্সর বি ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। তাহলে এ এক্সর বির সূত্র বা সমীকরণ, এটা আমরা এ এক্সর বির সমীকরণটা বসাইলাম। বসানোর পর আমরা কি করব? এখানে একটা মনে মনে ইনটু আছে, না দিলেও চলে, দিলেও চলে, এখানে ইনটু দিলাম। তারপর তুমি যেটা করবে এ দিয়ে, এই যে এ, এটা দিয়ে এটাকে গুণ করো, অর্থাৎ এইটাকে এ দিয়ে গুণ। তাহলে কত হবে? এ ইন্টু এ নট বি প্লাস এ দিয়ে আবার এটাকে গুণ করো, এ ইন্টু এ বি নট। বুঝার চেষ্টা করো, মুখস্থ করার দরকার নাই। এ এক্সর বি সূত্র কত? এ নট বি প্লাস এ বি নট। এটা ইন্টুর জায়গায় ইন্টু দিলাম, এর জায়গায় এ দিলাম। আবার এই এ দিয়ে এটা দিয়ে আমরা প্রথম এ নট বি কে গুণ করলাম, প্লাসের জায়গায় প্লাস দিলাম। আবার এ দিয়ে এ বি নট এটাকে গুণ করলাম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি সূত্র শিখছি? এ ইন্টু এ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসতেছে একটু মনোযোগ সহকারে দেখো ভাইরা। এ আর এ নট সমান কত আসবে? সূত্র 0 ইন্টুর জায়গায় ইন্টু দাও, বি এর জায়গায় এখানে বি বসায় দাও। এ আর এ নট সমান কত? 0। কোন নাম্বার? 1 নাম্বার সূত্র, ইন্টু বি বসাই দিলাম। আমরা আরো 2টা সূত্র শিখব, সরি একটা শিখি। আমরা 4 নাম্বার সূত্রটা কিভাবে কাজ করে আমরা একটু শিখার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। 4 নাম্বার সূত্র আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা ছোটবেলা থেকেই শিখছিলাম। কি শিখছিলাম? ছোটবেলা থেকেই শিখছি এর সাথে এ যোগ করলে কত হয়? 2a। 3টা এ যোগ করলে 3a, 4টা এ যোগ করলে 4a, এভাবে। তাহলে এর সাথে এ যোগ করলে আমরা ছোটবেলায় শিখছিলাম কি হয়? 2a। আর এর সাথে এ গুণ করলে কত হয় শিখছিলাম যে এ স্কয়ার। তাহলে এর সাথে গুণ করলে এ স্কয়ার আমরা শিখছিলাম বীজগণিতে। এটা কিন্তু বীজগণিত না, এটা বুলিয়ান অ্যালজাবরা, ডিজিটাল ডিভাইস, ভিন্ন জিনিস। এর সাথে গুণ করলে এখানে এ স্কয়ার লেখা যাবে না। 3টা এ গুণ করলে এ কিউব না, 4টা এ, 5টা এ, 10টা এ, 50টা, 1000টা এ গুণ করলেও এ হবে, একটা হবে। মনে রাখতে হবে এই এর সাথে 1 লক্ষ এ গুণ করলেও এ। আবার এর সাথে যোগ করলে 2a, 3টা এ যোগ করলে 3a, এভাবে না। 3টা এ যোগ করলেও একটা এ হবে, 4টা করো, 5টা করো, 50টা করো, 100টা করো, একটা এ হবে। তাহলে এ আর এ যোগ করলে এ হবে, এ আর এ গুণ করলে কি হবে? এ হবে। আমরা 1 নাম্বার সূত্রটা শিখলাম, 3 নাম্বার শিখলাম, 4 নাম্বার শিখলাম। আমরা 2 নাম্বারটাও একটু শিখে নিই, শিখার চেষ্টা করি। 1 নাম্বার সূত্রতে আমরা কি বলছিলাম? এ, এটার বিপরীত কি লিখছিলাম যে আমরা? এ নট, মাঝখানে একটা গুণ চিহ্ন বসাও। আবার লেখো এ ইন্টু কত? এ নট, সেম জিনিস, মাঝখানে একটা যোগ চিহ্ন বসাও। তাহলে এইটাকে আমরা কত ধরছিলাম? 1। এটাকে আমরা কত ধরছি? 0। মাঝখানে কি চিহ্ন দিছি? ইন্টু। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। 0 আর 1 গুণ করলে কত হবে? 1 এর 0, এখানে কত আসবে? 0। এটাকে আমরা 1 ধরলাম,
এটাকে আমরা 0 ধরলাম, 0 আর 1 গুণ করলে 0, বুঝলাম। 1 নাম্বার সূত্র আমরা শিখে ফেলছি 0 কেমনে আসে। এটাকে আমরা 1 ধরলাম, এটাকে আমরা 0 ধরলাম, মাঝখানে প্লাস 0 আর 1 যোগ করলে কত আসবে? 1 আসবে। তাহলে এ নট, এই যে এটাকে আমরা 1 ধরো, এটাকে আমরা 0 ধরবো, 0 আর 1 যোগ করলে 1, এটাকে আমরা 1 ধরবো, এটাকে আমরা 0 ধরবো, 0 আর 1 গুণ করলে 0। আশা করি বুঝছো। তাহলে 1 2 3 4 এই 4টা সূত্র নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। তোমরা সামনে আমার যে ক্লাসগুলো করবে সেগুলাতে আমি এগুলা ব্যবহার করব। তাহলে আমরা এ আর এ গুণ করলে কত হবে? এ হবে, এ স্কয়ার হবে না, এখানে আছে কত? বি নট, এ বি নট। তারপর দেখো 0 এর সাথে গুণ করলে কত আসবে? 0 আসবে, প্লাস এখানে আসবে কত? এ বি নট। তাহলে 0 এর সাথে গুণ করলে 0, এখানে এ বি নট। তো 0 এটা যোগ করলে কি না করলে কি? এখানে আসবে এ বি নট। এটাই হচ্ছে আনসার। তো আমরা এইভাবে ধারাবাহিকভাবে লজিক ফাংশন সরলীকরণ যতক্ষণ তুমি মাস্টার না হও ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলা ফেসবুক পেজ আইসিটি গুরু কাদেরী স্যারের, সেখানে আপলোড থাকবে। ইউটিউব চ্যানেল প্লেলিস্ট আকারে সাজানো গোছানো থাকবে, যখন ইচ্ছা তখন, যতবার ইচ্ছা ততবার করতে পারবে। তো আমরা বিশেষ করে 1 2 3 4 এই 4টা সূত্র কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে আমরা শিখে ফেললাম, মুখস্থ করার কোনো দরকার নাই। এই সূত্রগুলা ব্যবহার করে আমরা অনেকগুলা ম্যাথ সলভ করব। ক্লাসগুলা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবা, একটু লাভ রিয়েক্ট দিবা, বন্ধুদেরকে একটু শেয়ার দিয়ে তোমার আইডিতে শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।